এই যে আজকে রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে খাসির মাংস দিয়ে পোলাও। এখন এই চাল কটা ভেজে নেব লাল লাল করে। এই যে তেলে শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়া, গোটা মশলা, তেজপাতা, আদা কুচি, জিরে বাটা দিয়ে দিয়েছি, ঘি দিয়েছি 2 চামচ। চাল কটা কড়াইতে ঢেলে দিয়েছি, দিয়ে এবার ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই যে বাদামি কালারের করে ভাজা হয়ে গিয়েছে। এই চাল ধুয়ে জল ঝরিয়ে ঘি মাখিয়ে রাখবে 1-2 ঘন্টা আগে রাখলি, রেখে তারপরে যখন ভাজবে কড়াইটা আগে গরম করে নেবে, নিয়ে তারপরে ভাজবে, তাহলে খুব ভালো ভাজা হবে। এই যে বাদামি কালার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এদিকে মাংস রান্না করার জন্য কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে তেলে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, রসুন, জিরে, আদা বাটা সব দিয়ে দেবো। এই যে হলুদ দিইনি, লবণ দিয়েছি, দিয়ে এবার মশলাটা নাড়াচাড়া করে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার মাংস কটা দিয়ে দেবো। এই যে হলুদ ছাড়াই মাংস মশলা দিয়ে নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব, জলটুক দিয়ে কষিয়ে নেব। এবার এই পোলাও চাল ভাত রান্না করার জন্য এই গ্লাসের 2.5 গ্লাস চাল নিয়ে নিয়েছি। এবার 5 গ্লাস জল দিয়ে দেবো। এই যে এই রাইস কুকারের পাত্রে 5 গ্লাস জল দিয়ে নেব। এই যে 5 গ্লাস জল দিয়ে দিয়েছি, দিয়ে রাইস কুকারে জল গরম করতে দিয়েছি। এই যে জলের মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। এই যে 1 চামচ ঘি দিয়ে দেব। তারপরে এই যে 100 মতো চিনি দিয়ে দেব। এই যে সব কিছু দিয়ে দিয়েছি, জল গরম হবে, এই যে ঢেকে দেব। জল ফুটে উঠবে, সেখানে এই চাল দিয়ে দেব। এদিকে এই যে অল্প একটু জল দিয়েছিলাম, জল শুকিয়ে মাংস কষানো হয়ে গিয়েছে। এই যে পোলার যে জল দিয়েছিলাম ফুটে উঠেছে, এবার চালগুলো ঢেলে দেবো। এই যে চাল ঢেলে দিয়েছি, চাল ঢেলে দিয়েছি, এবার ঢেকে দেবো। দিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো। এই যে ভাত হয়ে এসেছে পোলা। এখন এই কষায় রাখা যে মাংস কটা দিয়ে দেবো। এই যে মাংস দিয়ে দিয়েছি, এবার একটু মাংস হলুদ দিয়ে দেবো, দিয়ে রান্না করবো। এই যে একটু হলুদ দিয়েছি। এইবার ওই পোলাও চালের সাথে, এই পোলাও ভাতের সাথে এই মাংস দিয়ে ঝোল দিয়ে খাবো। এই যে ঘি গরম মশলা দিয়ে খানিক ডেকে রাখলাম। এই যে ভাত কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, ঝরঝরে হয়ে গিয়েছে। এই যে খাসির মাংস দিয়ে পোলাও, এই ভাত গরম গরম পরিবেশন করব, খুব ভালো লাগবে। এরকম করে তোমরাও রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব ভালো লাগে। আমার এই রান্না ভিডিও যদি ইউটিউব চ্যানেলে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে আমাকে এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ, ভালো থেকো।